আপনাদের সাথে এমনটা বহুবার হয়েছে, আপনারা একটা ট্রেডে এন্ট্রি করেছেন আর সাথে সাথে আপনাদের স্টপ লস হিট হয়ে দেন মার্কেট মুভ আসছে। সো এটা কেন হয় এবং আমরা এইটা থেকে কীভাবে বাঁচবো, এইটা থেকে বাঁচার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে ডেইলি বায়াস। সো হোয়াট ইজ ডেইলি বায়াস এবং এটা কীভাবে ইমপ্লিমেন্ট করব, একদম সহজ সোজা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। ট্রেন্ড দেখে আপনি ফার্স্টে ডেইলি বায়াসটা নির্ধারণ করবেন যে আজকে আমি বাইং সাইডে ট্রেড করব নাকি আমি সেলিং সাইডে ট্রেড করব। অবশ্যই যে কোনো একটা পক্ষে থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি মার্কেটে যাওয়ার পরে চার্ট যেই দিকে মুভ করবে আমি ওই দিকে ট্রেড করব, যদি ডাউন সাইডে মুভ করে তাহলে আমি ডাউন সাইডে ট্রেড করব, যদি আপ সাইডে মুভ করে তাহলে আমি আপ সাইডে ট্রেড করব। এইভাবে আপনি মার্কেটে বড় টাইম ফ্রেমে কিছুই করতে পারবেন না। ফার্স্টে আমরা বাইর করছি যে আজকে আমরা সেলিং সাইডে ট্রেড নিব। এরপর সেলিং সাইড যখন আমাদের ক্লিয়ার হয়েছে, ক্ল্যারিফাই হয়েছে, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পারি অথবা আপনার 30 মিনিট টাইম ফ্রেমে আগে ট্রেন্ডের এক্সিকিউশনটা দেখব। ট্রেডিংটাকে উইকলি অথবা ডেইলি চিন্তা করে যে ডেইলি ইনকাম হিসাবে। ডেইলি ইনকাম কখনোই ট্রেডিং হয় না, আপনি মান্থলি পিএনএল দেখতে হবে। একদিন আপনার লস হবে, একদিন প্রফিট হবে, 2 দিন লস হবে, 2 দিন প্রফিট হবে, 3 দিন লস হবে, একদিন প্রফিট হবে। সো একদিনের প্রফিট আপনি ওই আপনার রিকভারিটা করে নিতে হবে। এখন রিকভারি ফুললি না হলে কোনো সমস্যা নাই, আপনাকে ডিসিপ্লিনের মধ্যে 1 মাস চলতে হবে। 1 মাস চলার পরে তারপরে যে আপনি ক্যালকুলেশন করবেন যে আমার কি এই মাসে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। আপনাদের সাথে এমনটা বহুবার হয়েছে, আপনারা একটা ট্রেডে এন্ট্রি করেছেন আর সাথে সাথে আপনাদের স্টপ লস হিট হয়ে দেন মার্কেট মুভ আসছে। সো এটা কেন হয় এবং আমরা এইটা থেকে কীভাবে বাঁচবো, এইটা থেকে বাঁচার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে ডেইলি বায়াস। সো হোয়াট ইজ ডেইলি বায়াস এবং এটা কীভাবে ইমপ্লিমেন্ট করব, একদম সহজ সোজা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। সো প্রথমত ডেইলি বায়াস মানে হচ্ছে আপনি একটা মার্কেটে ঢোকার পূর্বে অথবা ঢোকার পরে আপনি জাস্ট চার্ট দেখে ফার্স্টে বাই করবেন নাকি সেল করবেন, এইটার একটা কনফার্মেশন নিজের কাছে ক্ল্যারিফাই করা। সো প্রথমে আপনি যখন মার্কেটে ঢুকবেন তারপর আপনি কী লেভেল ড্র করতে পারেন অথবা আপনি ছোটোখাটো কিছু ট্রেন্ড দেখে আপনি ফার্স্টে ডেইলি বায়াসটা নির্ধারণ করবেন যে আজকে আমি বাইং সাইডে ট্রেড করব নাকি আমি সেলিং সাইডে ট্রেড করব। অবশ্যই যে কোনো একটা পক্ষে থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি মার্কেটে যাওয়ার পরে চার্ট যেই দিকে মুভ করবে আমি ওই দিকে ট্রেড করব, যদি ডাউন সাইডে মুভ করে তাহলে আমি ডাউন সাইডে ট্রেড করব, যদি আপ সাইডে মুভ করে তাহলে আমি আপ সাইডে ট্রেড করব। কারণ এইভাবে আপনি মার্কেটে বড় টাইম ফ্রেমে কিছুই করতে পারবেন না অথবা লঙ্গার টাইমে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। সো ডেইলি বাইস কীভাবে নির্ধারণ করবেন, প্রথমত আমরা একটু চার্টে আসি। জাস্ট একটা চার্টের ডেইলি টাইম ফ্রেম দেখবেন। ডেইলি টাইম ফ্রেম দেখে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ট্রেন্ডের বেসিসে, দুইটা কথা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ট্রেন্ডের বেসিসে আপনি ডেইলি বায়াস নির্ধারণ করবেন। এখন হোয়াট ইজ ডেইলি বায়াস একটু বুঝিয়ে এই জায়গায় ধরেন। ফার্স্টে যেই কোনো আপনি একটা ডে ক্যান্ডেল দেখলেন, ডে ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল দেখলেন এরকম, ঠিক আছে। এরপরের ক্যান্ডেলটা বাইং সাইডের মুভ দেখলেন। সো আমরা কি জানি স্বাভাবিকত যদি পুরোটা গ্র্যাপ করে তাহলে এটা একটা এঙ্গালফিং ক্যান্ডেল। সো একটা এঙ্গালফিং ক্যান্ডেলের পরে স্বাভাবিকত কী হবে, একটা বুলিশ ক্যান্ডেল হবে কি ডেলি টাইম ফ্রেমে। সো এটা ফার্স্ট ফান্ডামেন্টাল, আমরা কি বাইং সাইডের জন্য ট্রেড নিচ্ছি, এটা হচ্ছে কি একটা ফার্স্ট থিওরি যেটা আপনি ক্যান্ডেলস্টিকের থ্রুতে পাবেন। দেখেন একটা থিওরি দিয়ে তো আর মাল্টিপাল ট্রেড আপনি নিতে পারবেন না। অবশ্যই ট্রেড নেওয়ার পূর্বে আপনাকে এগুলো দেখতেই হবে, মাস্ট বি। আবার আমরা এই জায়গায় দেখি, ধরেন আজকে ডে ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতেছি দীর্ঘদিন যাবৎ কনসলিডেশন চলতেছে। ওকে, আমরা যদি গোল্ড মার্কেটের মধ্যে যাই, গোল্ড মার্কেটেও দেখেন আপনি দীর্ঘদিন যাবৎ কনসলিডেশন চলতেছে। মার্কেট ফার্স্ট একটা সেলিং সাইডে মুভ দিছে, দেন এই জায়গায় একটা রেঞ্জ আছে। সো আমরা কি করব, আমরা আমাদের এক্সট্রিম যে জোনগুলো আছে জোনগুলো মার্ক করব। এটা একটা এক্সট্রিম জোন। ওকে, জাস্ট এক্সটেইন করে দিই আমরা। ওকে, সো এটা আমাদের একটা এক্সট্রিম জোন অ্যান্ড এইটা আমাদের হচ্ছে আরেকটা এক্সট্রিম জোন ফর সেলিং সাইড। ওকে, সো আমরা প্রথমে কি দেখতেছি, ফার্স্টে মার্কেট ডাউন সাইডে মুভ করছে, মুভ করার পরে এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আমরা ডেইলি বায়াসটা খুঁজতেছি ফার্স্টে। ওকে, ফার্স্টে মার্কেট অনেক ডাউন সাইডে মুভ করছে, লিকুইডিটি হান্টিং, দেন মার্কেট আপ সাইডে মুভ করছে, দেন এই জায়গায় আসি লেভেলটাকে একবার কি করছে, রেসপেক্ট করছে, ঠিক আছে। এই জায়গায় একবার লেভেলটাকে রেসপেক্ট করছে, দেন এই সাইড থেকে ডাউন সাইডে পুশ করছে। ওকে, এই লেভেলটা আর রেসপেক্ট না করে মার্কেট ডাউন সাইডে এদের স্টপ লস হিট করছে,
দেন এই জায়গায় যারা বাইং সাইডে ট্রেড করছে তাদের স্টপ লসে হিট করছে। এইগুলা যে ক্যান্ডেলগুলো আছে, ক্যান্ডেলগুলো এক একটা 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল। ওকে, সো আমি এই জায়গায় একদম ক্লিয়ারলি দেখতেছি কি দিস ইজ আ ডাউন ট্রেন্ড। এরপরে আপনি এই জায়গায় চাইলে একটা ফিবোনাক্কিও ড্র করতে পারেন। ধরেন আমরা যদি এই জায়গা থেকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি, সরি, ওকে, সো ফিবোনাচি যদি আমরা ড্র করি তাহলে আমরা দেখব যে 0.5 লেভেল থেকে ডাউন সাইডে পুশ করছে। ওকে, সো আমাদের ফার্স্ট কনফার্মেশন ইজ আমরা ডাউন সাইডের পুশের জন্য মোটামুটি একটা ক্ল্যারিফাই পাইছি যে মার্কেট এখান থেকে ডাউন সাইডে পুশ করতে পারে। ওকে, কিন্তু এই জায়গায় তো সাপোর্ট আছে। এখন সাপোর্টের ব্রেকডাউন হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সাপোর্ট যদি ব্রেক করে তাহলে যায় আমরা এখানে ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারবো, আদারওয়াইজ ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারবো না। কারণটা হচ্ছে এই জায়গায় সাপোর্ট আছে। সবসময় মনে রাখবেন, আমরা রেজিস্ট্যান্সে যায়া অথবা সাপোর্টে যায়া কখনোই সেল করব না, আর রেজিস্ট্যান্সে যায়া কখনোই বাই করব না। ক্লিয়ার? এই বিষয়টা সবসময় মনে রাখা উচিত। ধরেন মার্কেট যদি এই জায়গায় থাকতো তাহলে আমরা ইজিলি এই জায়গা থেকে সেলিং সাইডের জন্য ট্রেড নিয়ে নিতাম, কিন্তু মার্কেট এখন আছে কোন জায়গায়? নিচে, যেই জায়গায় সাপোর্ট। সো সাপোর্ট একবার অলরেডি রেসপেক্ট করছে, সেকেন্ড টাইমেও মোটামুটি রেসপেক্ট করছে, এই জায়গায়ও রেসপেক্ট করতেছে, মানে বায়ার্সরা অলরেডি আছে মার্কেটে এক্সিস্টিং। আমরা এই জায়গায় চাইলেও বাইং সাইডে ট্রেড নিতে পারবো না। এবার আমাদেরকে কি ওয়েট করতে হবে? আমাদেরকে অবভিয়াসলি ওয়েট করতে হবে ডাউন সাইডের পুশের জন্য। অবশ্যই মার্কেট যখন আবার এই জায়গায় যাবে তখন আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী, এখন মার্কেট কি এই জায়গায় যাবে? ডে ক্যান্ডেলে তো এই জায়গায় যাওয়াটা খুবই টাফ ব্যাপার। এবার আমরা শর্টার টাইম ফ্রেমে যাব। শর্টার টাইম ফ্রেমে ধরেন 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আপনি আরেকটু ওভারভিউ পাবেন যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করতেছে। ডাউন সাইডে আমরা একদম ইজিলি দেখতেছি। ট্রেন্ডের এগেনস্টে যাওয়া একদমই বোকামি হবে, কারণ ট্রেন্ডের এগেনস্টে কখনোই যাইলে আমরা ভালো মানের ট্রেড পাবো না। দেখেন, যদি এই জায়গায়ও কেউ ট্রেড নেয় তাহলেও মার্কেট নিচে আসবে। অবভিয়াসলি একটা মার্কেটের ট্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। ডেইলি বাইসের ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ট্রেন্ড যেদিকে ফর্ম করবে। ধরেন আপসাইডে যদি ট্রেন্ড ফর্ম করে তাহলে আমরা আপসাইডে ট্রেড নেব। এখন ডেইলি বাইস যারা একদম প্রফেশনালি বাই করে তারা কি করে? স্বাভাবিকত একটা বাইং সিনারিওর এইগুলা কি, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস, ঠিক আছে? প্রতিটা সাইড হচ্ছে, এটা হচ্ছে বিওএস। দেন মার্কেট এই জায়গা থেকে যখন উপরে উঠে, এটা কি, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ যদি হয় তাহলে এটা অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। দেন এই জায়গায় হবে ফেয়ার ভ্যালু, এফবিজি যদি হয়, ঠিক আছে? যদি এরকম কোনো কনফার্মেশন পায় তাহলে এই দুইটা সাইড আছে। দেন মার্কেট নেক্সট টাইম যখন এই সাইডে যায় তখন এই জায়গা থেকে তারা পুল ব্যাকের ট্রেড নেয়। কি নেয়? পুল ব্যাকের ট্রেড নেয় তারা এই জায়গা থেকে আপসাইডের জন্য। সো এইভাবেও তারা ডেইলি বাইস বাইর করে, শুধুমাত্র ট্রেন্ডের বেসিসে। প্রথমত তারা ট্রেন্ড ফলো করছে, দেন ব্রেক অফ স্ট্রাকচার ফলো করছে, দেন এই জায়গায় যখন তারা অ্যাগ্রেসিভনেস দেখছে একটা ক্যান্ডেলের মধ্যে অথবা একটা জোনের মধ্যে, তখন তারা এটা মার্ক করে রাখছে। নেক্সট টাইম যখন এই জায়গায় আসছে দেন বাইং সাইডের জন্য ট্রেড নিছে। বুঝছেন? তারা কিন্তু ট্রেন্ডের এগেনস্টে যায় না। ট্রেন্ডের এগেনস্টে মানে কি? রিভার্সালের জন্য। রিভার্সালের জন্য যাওয়া যাবে না। যদি রিভার্সালের জন্য যান তাহলে লস হওয়ার চান্সেস বেশি থাকে, কারণ মার্কেট রিভার্স করবে কি না এটার কোনো সিউরিটি নাই। রিভার্সালের ট্রেড নিতে হলে আপনাকে লিকুইডিটি হান্টিংয়ের ট্রেড নিতে হবে, যেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানাইছি। অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি লিকুইডিটি হান্টিং কনসেপ্ট সম্পর্কেও মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, সো একটা ডেলি বাইস যখন আমরা বাইট করতে পারবো, আমরা যদি সেলিং সাইডের ডেলি বাইস বাইট করতে পারি, তারপর আমরা আরও শর্ট টাইম যাব। আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাব। যাওয়ার পরে এইবার তো আপনি দেখতেছেন যে অনেক বড় সিনারিও, মার্কেট অনেক উপরে গেছে। ওকে, সো প্রথমত আমরা লঙ্গার টাইম ফ্রেমে কী বাইর করছি যে আজকে আমরা সেলিং সাইডে ট্রেড নিব। আজকে আমরা কি করব? আমরা আজকে সেলিং সাইডে ট্রেড নিব। এটা আমরা কি ফার্স্ট অফ অল এটা আমরা বাইর করছি, ঠিক আছে? ফার্স্টে আমরা বাইর করছি যে আজকে আমরা সেলিং সাইডে ট্রেড নিব। এরপর সেলিং সাইড যখন আমাদের ক্লিয়ার হয়েছে, ক্ল্যারিফাই হয়েছে, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পারি অথবা আপনার 30 মিনিট টাইম ফ্রেমে আগে ট্রেন্ডের এক্সিকিউশনটা দেখব। তারপরে ডেলি বাইস ঠিক করছি আমরা যে আমরা আজকে সেলিং সাইডের জন্য ট্রেড নিব। ওকে, সো এরপরে এবার আমরা সেলিং সাইডের অপরচুনিটি খুঁজব এই জায়গা থেকে একটা ভালো মানের। ওকে, সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে। আমরা যদি একটু ড্র করি রেক্ট্যাঙ্গেল দিয়ে, ওকে, সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেন এই জায়গায় আরেকটা রেজিস্ট্যান্স জোন আছে। প্রতিটা রেজিস্ট্যান্স জোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আরেকটা রেজিস্ট্যান্স জোন আছে যেটাকে
রেসপেক্ট করে না, একবার করছে, দুইবার করছে, দেন এখন রেসপেক্ট করতেছে না। ওকে, সো এইটার যদি রেসপেক্ট না করে, এই জায়গায় অনেক মানুষ কী করবে, বাইং সাইডের জন্য ট্রেড নিবে। কী করবে, অবশ্যই বাইং সাইডের জন্য ট্রেড নিবে। কিন্তু এই জায়গায় কি আসলে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে? আমরা যদি এই জায়গায় খেয়াল করি, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এই জায়গা থেকে যদি আমরা ধরি, তাহলে হায়ার হাইজ, হায়ার লোজ, হায়ার হাইজ, হায়ার লোজ। ওকে, দেন হায়ার হাই, হায়ার লোজ, হায়ার হাইজ। এই জায়গায় তেমন কোনো লোজ পাইলেই আমরা, এটাও হায়ার হাইজ হবে না, ডাবল টপ হবে, ডাবল টপ হয়েছে। ওকে, মার্কেট ডাউন সাইডে পুশ করছে, দিস ইজ দ্য নেক লাইন, নেক লাইন ব্রেক করছে, ব্রেক করে রেসপেক্ট করে নাই, দেন ডাউন সাইডেও মার্কেট পুশ করে নাই। এই যে নিচে থেকে ভালো মানের একটা সাপোর্ট নিয়েছে, মার্কেট আবার উপরের সাইডে গেছে, দেন নিচের সাইডে আসছে। ওকে, নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করছে, লোয়ার লো ক্রিয়েট করার পরে মার্কেট আবার উপরের সাইডে গোস টু আপ সাইড, দেন মার্কেট ডাউন সাইড। ওকে, আপ ডাউন। ওকে, মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে। সো এই জায়গায় আমরা কি পাইছি, আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার এখনও পাই নাই। আমরা কি চেঞ্জ অফ ক্যারেক্টারটা পাইছি? মার্কেট কিন্তু টোটালি শিফটিংটা হয় নাই এখনও। আর টোটালি যদি শিফটিং হয়, আমাদের ফান্ডামেন্টালটা কি আছে, আমরা সেলিং সাইডের জন্য ট্রেড নেব, কখনোই বাইং সাইডের জন্য ট্রেড আমরা আজকে এক্সিকিউট করব না। আজকে যাই হয়ে যাক, যেহেতু আমরা ডেলি ব্যাচটা ঠিক করছি যে আজকে আমরা সেলিং সাইডের ট্রেড নেব, অবশ্যই আপনি যত ধরনের অ্যানালাইসিস করবেন সবগুলো সেলিং সাইড বেস হইতে হবে, আর নথবা আপনি ট্রেড নেবেন না। ঠিক আছে? সো সব সময় যে ট্রেড পাবেন এমন কোনো গান নাই, মাঝে মাঝে ট্রেড না পাওয়াটাও অনেক ভালো আপনার ক্যাপিটালের জন্য। আপনি প্রতিদিন ট্রেড নেন, প্রতিদিন লস করেন, এর থেকে ভালো যে মাঝে মাঝে ট্রেড নিব, একদিন লস করবো, 2 দিন প্রফিট করবো, দিস ইজ মাচ বেটার। ওকে, সো ট্রেডের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ডেইলি বাইসটা নির্ধারণ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? আর আপনি চাইলে কী লেভেলও ড্র করতে পারেন, কী লেভেল সম্পর্কে আমি বিস্তারিত কয়েকটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে জানাইছি ইনশাল্লাহ। তো জাস্ট একটা ডেলি ক্যান্ডেলে যাবেন, ডেলি ক্যান্ডেলের হাই মার্ক করবেন, লো মার্ক করবেন। ওকে, আর ওই ক্যান্ডেলের ক্লোজিং মার্ক করবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং মার্ক করবেন। বুঝিয়েন, একটা ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা ডেলি টাইম ফ্রেমে চলছে ওইটার হাই লো, ওকে, ওইটার পয়েন্ট যেই জায়গায় মার্কেট চলতেছে, কারেন্ট সিচুয়েশন, ওকে, এই 3টা মার্ক করবেন। তারপরে প্রিভিয়াস ডে, আগের দিনের ক্লোজিংটা মার্ক করবেন। সো এই 3টা মার্ক করলে আপনার একটা ওভারভিউ অলরেডি পেয়ে যাবেন মার্কেট এক্সিকিউশনের। ওকে, এরপর 5 মিনিটে আপনি এক্সিকিউশন কমপ্লিট করে, অ্যানালাইজ কমপ্লিট করে 1 মিনিটে ট্রেড নিতে পারেন গোল্ডের চার্টের মধ্যে। ঠিক আছে? গোল্ডের চার্টে যেহেতু ভলিটিলিটি বেশি, স্প্রেড চার্ট যথেষ্ট কম, আপনারা ভালো মানের ট্রেড পাবেন এবং কম কোয়ান্টিটিতে ভালো ট্রেড এক্সিকিউশন করতে পারবেন। ক্লিয়ার? সো দিস ইজ ডেইলি বাইস। আপনি যেই কোনো জায়গা দেখবেন, সর্বপ্রথম একটা মার্কেটের মধ্যে খুবই সিম্পল ভাষায় বুঝেন, প্রথমে মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে লঙ্গার টাইম ফ্রেমে ওভারভিউ দেখবেন যে মার্কেট কোন দিকে মুভ করতেছে। সো আপনি ফার্স্টে আপনার সিদ্ধান্ত হয়ে যাবে যে আমি মার্কেটে এই মুভের এগেনস্টে যাব না। এটা হচ্ছে ডেইলি বাইস কনসেপ্ট। অবশ্যই আপনার স্ট্র্যাটেজি ম্যাটার করে। আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, ধরেন আপনি লন্ডন সেশনে ট্রেড করতে পারেন, আপনি নিউ ইয়র্ক সেশন ট্রেড করতে পারেন, যেই সেশনে আপনি ট্রেড করেন ওই সেশনের অপেক্ষা করবেন, দেন ওই সেশন বেস আপনি ট্রেডটা এক্সিকিউশন করবেন। অবশ্যই আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন, বাট ডেইলি বাইসটা নির্ধারণ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে প্রয়োজন হয়। এখন আপনার যদি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকে তখন আপনি ইনস্ট্যান্টলি ডেলি বাইস নির্ধারণ করতে পারবেন, তখন আপনি ইনস্ট্যান্ট কিছু সিচুয়েশানে হ্যান্ডেল করতে পারবেন। বাট উইদাউট এক্সপিরিয়েন্স আপনি ইনস্ট্যান্ট কিছু সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবেন না। সো প্রথমত একদম প্রথম থেকে আপনার সিদ্ধান্ত থাকতে হবে যে আজকে আমি সেলিং সাইডের জন্য ট্রেড নিব। আমি যদি একদম বিগিনার হই তাহলে আমি এই চার্টটা দেখে বলবো আমি এই জায়গায় সেলিং সাইডের অপরচুনিটি খুঁজবো। এই জায়গায় যখন মার্কেট আসবে তখন অবশ্যই আমি এই জায়গায় কনসিডারেশনের জন্য দেখলাম, কনসিডারেশন করলো এতটুকু পর্যন্ত। ওকে, সো মার্কেট কনসিডারেশন করার পর ব্রেক করছে, লাভ হয় নাই, মার্কেট আবার উপরে গেছে। দেন এই জায়গা থেকে যদি এখন ব্রেক করে, ভালো মানের যদি ব্রেক আউট আসে, মানে ভালো ক্যান্ডেলের ব্রেক আউট আসে, ব্রেক ডাউন আসে অ্যাকচুয়ালি, সো ব্রেক ডাউন আসলে আমরা এই জায়গা থেকে ডাউন সাইডের ট্রেড অবশ্যই এই জায়গা থেকে ক্যাপচার করতে পারবো। এখন সবসময় কি প্রফিট হিট হবে? নো, মাঝে মাঝে প্রফিট হিট হবে, আর আপনার বেশিরভাগ সময় স্টপ লস হিট হবে। এখন বেশিরভাগ সময় স্টপ লস হিট হইলে যদি আপনার 30% অথবা 40% যদি স্টপ লস হিট হয়, অথবা আমি বলবো যে 60%ও যদি স্টপ লস হিট হয়, বাট আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4 পর্যন্ত টানতে পারেন, 1:4 পর্যন্ত যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও টানতে পারেন, তাহলে আপনার দিন শেষে প্রফিট থাকবে। ওকে, আর মান্থলি চিন্তা করবেন। আমি ইদানিং অনেক মানুষকে দেখি যারা ট্রেডিংটাকে
উইকলি অথবা ডেইলি চিন্তা করে যে ডেইলি ইনকাম হিসাবে। ডেইলি ইনকাম কখনোই ট্রেডিং হয় না। আপনি মান্থলি পিএনএল দেখতে হবে। একদিন আপনার লস হবে, একদিন প্রফিট হবে, 2 দিন লস হবে, 2 দিন প্রফিট হবে, 3 দিন লস হবে, 1 দিন প্রফিট হবে। সো একদিনের প্রফিটে আপনি ওই আপনার রিকভারিটা করে নিতে হবে। এখন রিকভারি ফুললি না হলে কোনো সমস্যা নাই। আপনাকে ডিসিপ্লিনের মধ্যে 1 মাস চলতে হবে। 1 মাস চলার পরে তারপরে যে আপনি ক্যালকুলেশন করবেন যে আমার কি এই মাসে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আর ডেইলি বাইস নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট। যারা বিগিনার আছেন, প্রথমে মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে বাই করবেন নাকি সেল করবেন এই কনসেপ্টটা মাথার মধ্যে আনবেন, তারপরেই ট্রেড এন্ট্রি করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝছেন যে এই কনসেপ্টটা আমি বুঝাইছি। অবশ্যই ডেইলি বাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদি আপনি অ্যাজ আ বিগিনার হন এবং মার্কেটে নতুন নতুন শুরু করেন। ফ্লো বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর বাকি যা যা আছে, হায়ার হাইজ, হায়ার লোজ, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এগুলো তো অবশ্যই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু।